করব, আমার নিজের এক ঘর তৈরি করব, সেই ঘরের মধ্যে রাখবো প্রভু রামচন্দ্রকে রক্ষণকে। কি করে এই মহিলা প্রভু রামচন্দ্রকে হরণ করে নিয়ে যান খেয়ে যাব। জানি মারুতি জানি তোমার রক্তপানা আমি জানি, কিন্তু মহিলাবান অতি চতুর। কখন কোন সময়ে কিভাবে নিজের রূপ পরিবর্তন করতে পারে, যে কোনো সময় যে মুহূর্তে সে অন্য রূপ ধারণ করে হয়তো বা আমার প্রভুদেরকে হরণ করে নিয়ে চলে যেতে পারে। পারবে না আমার কাছ থেকে মহিলা প্রভু রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণকে কোনো মতেই হরণ করে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ প্রভু রামচন্দ্র, আমি রয়েছি আপনাদের সঙ্গে। আমার যদি দেহ থেকে প্রাণ চলে যায় তবু আমি হরণ করতে দেব না ওই মহিলা বলকে। বাহ মারুতি, তাহলে এক্ষুনি তুমি একটা সুন্দর করে ঘর তৈরি করো, যেখানে কেউ প্রবেশ করতে পারবে না, এমনকি তুচ্ছ পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। এই ঘরের মধ্যে থাকবে আর মেন দুয়ারে তুমি থাকবে। এই সাবধান, অন্য কেউ চেয়ে আসুক এই ঘরের মধ্যে কাউকে প্রবেশ করতে দেবে না। তাই হয় জিনিস। আমি আমার নিজের ঘর তৈরি করি, আমি ওই গেটের মধ্যে পাহারা থাকবো। কি করে আমার ঘরের মধ্যে প্রবেশ করে সেই বিভীষণ আমি দেখে নেব। বেশ প্রভু, তোমরা নিশ্চিন্তে এই ঘরের মধ্যে শয়ন করো। আর মারুতি, আমি ঘর প্রদক্ষিণ করতে চললাম, কিন্তু একটি কথা, এই কথা এই ঘরের মধ্যে স্বয়ং ভগবান নিজে এলেও তাকেও ঘরের মধ্যে ঢুকতে দেবে না, নইলে শেষে পশ্চাৎ তাই হবে বিভীষণ। মারুতি, বিভীষণ, আমি এসেছি আমাদের রাম লক্ষ্মণ কেমন আছে তার জন্য আমি ঘর প্রদক্ষিণ করে এলাম। আমি একটু ভিতরে যাবো, তার জন্য আমি এসেছি। এই প্রভু রামচন্দ্রের ব্যাপারে তুমি নিশ্চিন্তাই থাকো, আমি যে রয়েছি গেটে, আমি কাউকে প্রবেশ করতে দেব না। বেশ, দেখো মারুতি, ওই রাবণ খুব চালাক চতুর, কোন রূপে কোন সময় যে আসবে তার কোনো মা বলে মহিরাবণ জাগ্রতহীন। আমাদের রাম লক্ষ্মণকে যেমন করে হোক মহিরাবণের হাত থেকে বাঁচাতে হবে। তাই তুমি এই সামনে মেয়ে গেটে থাকো, আমি একটু ঘর প্রদক্ষিণ করে আসি। বেশ, যাও তুমি ঘুরে এসো। এই তো আমি এসেছি, আমি মায়া বলে সাধ্য সাধন করতে পারি। তাই মায়া নিদ্রা নিদ্রিত করে তাদের এই মারুতির অলক্ষ্যে আমি এই রাম লক্ষ্মণকে আমি এই মুহূর্তে নিয়ে যাব।
একবার আমি ঘরের ভিতর থেকে দেখে আছি, ঘরের চারপাশ ঘুরে এসেছি, কোনো সমস্যা নেই। এবার আমি যাচ্ছি না। বিভীষণ, তোমার মহিরাবণ, তোমার চালাকি আমি হাতে নাতে ধরেছি। কি বলছো মারুতি? তুমি তুমি আমাকে ভেবেছ চিনতে পারছো না? আমি বিভীষণ। তুমি বিভীষণ, তুমি তো বিভীষণ নয়, তুমি বিভীষণের রূপ ধারণ করেছ। তোমার চালাকি আমি কি ধরতে পারোনি ভাবছ? আমার যে বিভীষণ তুমি তোমার ঘরের মধ্যেই গেছে, আর বাইরের দিক থেকে বিভীষণ। কে বলল তুমি কেন চালাকি করছো? তোমার চালাকি আমি হাতে নাতে ধরেছি। ঈশ্বর, হায় প্রভু, এ কি হলো? এ কি হলো? কি বললে? ঘরের মধ্যে বিভীষণ? এ তুমি বলতে পারবে? মারুতি, ঘরের মধ্যে বিভীষণ ঢুকেছে। আর রূপ ধারণ করে যে গিয়েছে বিভীষণ, সেই বিভীষণ কি করছে? ঠিক আছে, তুমি এইখানে দাঁড়িয়ে থেকো। না আমি গো, ঘরের বলছি মধ্যে দেখি বিভীষণ কি আওয়াজ করে। তো এই মুহূর্তেই এখানেই তোমাকে আমি বেঁধে রাখবো। বেশ। ঘরের মধ্যে থেকে ফিরে আসছি, দেখি আমার বিভীষণ কি করে। হায় প্রভু, পারলাম না, পারলাম না। মহিরাবণ, আমি কি করলাম? বিভীষণ যা বলেছিল সত্যিটা বলেছিল। সে তো মায়াবী রূপ ধারণ করে আমার প্রভু রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণকে হরণ করে নিয়ে গেছে। হায় ভগবান! প্রভু, আমি কি করলাম? আমি ধরে ধরতে পারলাম না। শেষ পর্যন্ত আমারই ভ্রাতুষ পুত্র তোমাকে বিভীষণ, কপাল ভেঙেছে আমাদের। আমি যে চিনতে পারিনি, নিশ্চয় তোমার রূপ ধারণ করেছে সেই মহিরাবণ। বলো, আমি বলিনি যে তুমি কোনো মতেও কাউকে এই ঘরের মধ্যে প্রবেশ করতে দেবে না? তুমি এভাবে কেন তুমি তাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেবে? এবার কি হবে? আমার প্রভুর শেষ হয়ে গেল, বেশ, এই ঘরের মধ্যেই তখন সেই দেখি, চলো দেখি দেখি নেই। ঘরেই তো যাবার কোনো পথ নেই। আবার প্রভুদেরকে নিয়ে চলে গেছে পাতালে মহিরাবণ, পাতালে নিয়ে চলে গেছে। আর কোনো পথ নেই, আর কোনো পথ নেই। তাহলে এই যদি এই সুরঙ্গ হয়ে যদি পাতালে হয়ে যে থাকে, এই সুরঙ্গ দিয়ে আমি যাবো পাতালে। দেখবো প্রভু রামচন্দ্রকে আমি খুঁজে পাচ্ছি কিনা। এই সুরঙ্গ দিয়ে আমি যাবো সেই পাতালে। হ্যাঁ, পারবে? তুমি যদি পারো তৎক্ষণাৎ এক্ষুনি তুমি পাতাল লোকে যাও, পাতাল লোক থেকে আমার প্রভুদেরকে নিয়ে এসো। নইলে ওইদিকে আমার ভাই রাবণের হাত থেকে আমার রেহাই নেই। আমার শেষ সম্বল ছিল আমার প্রভু রাম লক্ষ্মণ, তাদেরকেও হারিয়েছি। যাও মারুতি, যাও মারুতি, শীঘ্র যাও, নইলে আর কোনো উপায় নেই। এই সুরঙ্গ দিয়ে আমি পাতালে প্রবেশ করছি। কেমন করে চলে বলে কৌশল কৌশলে আমি প্রভু রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসবো। জয় শ্রীরামচন্দ্র। পাতালপুরীতে আজ আমি দেবী ভদ্রা কালীর সম্মুখে তাদের নর বলে দেব। শুনেছি নাকি রামচন্দ্র ভগবান, এই ভক্তের কাছে ভগবানকে পরীক্ষা দিতে হবে। এই যে আমার কোটি জন্মের তপস্যার ফল, তাই আমি ভদ্রকালের পূজার আয়োজন করি। ততক্ষণে
আমি ভদ্রকালের পুজো আরম্ভ করি। পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমন্দর অত্যন্তরে প্রতিমা পণ্যে প্রিয়ন্ত সর্বজীবন। এই যদি শাস্ত্রবাণী হয় তবে তো আমি কোনো পাপ করিনি। পিতৃ আজ্ঞায় যদি রাম লক্ষ্মণকে ধরে এনে বলিলে তবে তো আমার পাপ নেই। একই তোমাদের মায়ামিত্রা কি ভাঙালো? নিদ্রা ভঙ্গ হয়েছে মহিরাবণ। মায়ামিত্রা কি? কিন্তু আমরা তো মারুতির নিশ্চিদ্র বলি, আমরা নিশ্চিতে ঘুমিয়েছিলাম, কিন্তু আমরা কোথায়? তোমরা কোথায়? মায়া বলে মহিলা সাধ্য সাবধান করতে পারে, তাই তোমাদেরকে মায়া বলে মায়া নিদ্রা বিকৃত করে মহিলা বলে পাতালে নিয়ে এসেছে। পাতালি? হ্যাঁ। কিন্তু কিন্তু তুমি কে যুবক? আমি রহস্য করছো ভগবান? আমি যদি বলি আমি মহিরাবণ, অসম্ভব। অসম্ভব। রাক্ষস রাজ রাবণের পুত্রের এমন সম্ভাবনা হতে পারে না। না ভগবান না, ওর আমার সঙ্গে রসিকতা করবেন না। আমি মহিরাবণ। মহিরাবণ? হ্যাঁ, আমি মহিরাবণ। আমি তোমাদেরকে ধরে এনেছি এই পাতালপুরীতে নরবলি দেব তার জন্যে। হ্যাঁ গো মহিরাবণ, তুমি এত ধার্মিক হই কেন ওই রাক্ষস রাজ রাবণের অধর্মে তুমি যোগ দিলে? এ কথা শুনতে চাও প্রভু? তোমাকে যখন তোমার পিতা বনবাসে দেয় তুমি তো মনে মনে জানতে সেটা অন্যায়, তবু তুমি মাথা পিতে নিলে কেন? মহিরাবণ, পুত্রের কর্তব্য হচ্ছে পিতার আদেশ পালন করা। আমি তো একই কথা শোনাবো নারায়ণ। আমিও পিতৃ আজ্ঞায় তোমাদেরকে ধরে এনেছি পাতায়। মহিরাবণ, হ্যাঁ গো, তোমাদেরকে বলি যে বলে সিদ্ধান্ত আমার আগে থেকে হয়ে গেছে। মন্তভূত খর্ক হাতে রজনী পরে আসবো দেব ঘর জাগ্রত করতে। সেইখানে পরীক্ষা হবে তোমরা ভগবান কিনা। আর সত্যি যদি ভগবান হয়ে থাকো তবে আমার এই মন্তভূত খর্ক তোমাদের কণ্ঠে স্পর্শ করে খড়গটি খণ্ডিত হবে। তোমরা যথা পূর্ণ ভাবি জল থাকবে। তাতে কোনো হয় মহিরাবণ? কেন হবে না ভগবান? আমি নিজেই চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করছি না। দেখছো না বারবার ভগবান ভগবান বলে সম্বোধন করছি, কিন্তু ভগবানকে না মাথা না প্রচার করছি না। মহিরাবণ, করবো চিরোদ্ধত মতো আমার অশ্রু দিয়ে তোমাদের পা ধুয়ে দেবো। সত্যি যদি আমার এই মন্তব্য খর্ব তোমাদের কণ্ঠে স্পর্শ করে খর্বই বিখণ্ডিত হয়, তবেই বুঝবো তোমরা নররূপে নারায়ণ নারায়ণ। আমি আসি দেবী মার পুজো করে এই মুহূর্তে তোমাদেরকে বলি দেব। আমি আছি, কিন্তু আজ আমরা পাতালপুরে এসেছি। জানি না আমাদের বাংলার সঙ্গে কেমন আছে। কোথায় আমার মিত্র বিভীষণ? কোথায় সুগ্রীব রাজ? জানি না তারা কি অবস্থায় আছে। আর আমরা কিভাবে এই পাতালপুর থেকে মুক্তি হয়ে আমাদের সেই বানর সঙ্গের কাছে যাবো? তবে কি আমরা পাতালপুর থেকে মুক্তি হয়ে যেতে পারবো না প্রভু? তাই তো লক্ষ্য বড় চিন্তা হয় মনে। কোথায় মোদের বানর সৈন্য, কোথায় মোর মালতী, আমি বুঝতে পারছি না লক্ষ্য। বাবু কিছু বুঝতে পারে না। তাই তো আমাদের কি উপায় আছে? যাই হোক কিছু ব্যবস্থা হবে, আমার বিশ্বাস না।
এসেছি মর্ত থেকে পাতালে প্রভু রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণের খোঁজে আমার ঘর থেকে সেই চুরি করেছে মহিরাম। আমি আমি পবন নন্দন বীর হনুমান। শোনো বাবা, মহিরাবণের তোমার রাম আর লক্ষ্মণকে পাতাল লোকের অন্ধকারের মধ্যে রেখেছে। আজই তার বলি হবে, তুমি যাও, বিলম্ব করো না, যাও। সেইভাবে আমি যাব, উদ্ধার করব প্রভু রামচন্দ্রকে ঠাকুর লক্ষ্মণকে। জয় শ্রীরামচন্দ্র। তুমি কি করে এই পাতালপুরিতে এলি? আমি কি করে এলাম? সেই সুড়ঙ্গ দিয়ে আপনাদেরকে নিয়ে এসেছি, সেই সুড়ঙ্গ দিয়ে আমি এসেছি। এই পাতালপুরিতে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও পাইনি। এখানে এসে মায়ের সামনে আমার দেখা হলো, মা আমায় সন্ধান দিল। কিন্তু মারতী, আমরা যে এখন বন্দি, আমরা কি করে মুক্তি হই এই মহিলার হাত থেকে? মুক্তি, মুক্তির উপায় তো মা আমায় বলে দিয়েছে। আমি থাকবো মায়ের পিছনে, যখন মহিরাবণ আসবেই আপনাদেরকে বলবেই প্রণাম করতে। আপনারা কিন্তু বলবেন আমরা প্রণাম করতে ছাড়ি না। আমরা রাজপুত্র প্রণাম নিতেই শিখেছি, কিন্তু কাউকে দিতে শিখিনি। তুমি আমায় শিখিয়ে দাও। সেই সময় এই মায়ের খড়গ হাতে নিয়ে মহিরাবণ আমি বলি দেবো। মা বাবা প্রভু রামচন্দ্র উদ্ধার করে নিয়ে যাবো আমি মর্তে। তোমার কথাই আমি পালন করব। মহিলা বলিলে তোমার কথা মতো আমি কাজ করে যাব। তাই প্রভু রামচন্দ্র আমি চাচ্ছি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে মহিরাবণ আসতে পারে। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ॐ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। ॐ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो আমার মায়ের ভুবন রূপ দেখো। এখনো তোমাদের সন্দেহ মা বলি চান কি না? মহিরাবণ, আমরা মায়ের মুখ থেকে শুনতে চাই মা আমাদের বলি চান কি না। ও এখনো তোমাদের সন্দেহ হচ্ছে? বেশ মা বেশ, মা বল, মা বল, বলি চাস কি না? চাই কি মহিরাবণ? দেখলে দেখলে রাম লক্ষ্মণ, এইবার তোমরা বলির ন্যায় পরিপাত করো। আমি তোমাদেরকে এই মুহূর্তে বলি দেব। মহিরাবণ, আমরা রাজপুত্র, আমরা কাউকে কোনোদিন প্রণাম দিইনি। আমরা প্রণাম নিয়েছি, তাই আমরা প্রণাম করতে জানি না। ও তোমরা প্রণাম করতে জানো না? না, তোমরা প্রণাম নিতেই শিখেছো, দিতে শিখোনি। বেশ, এখানে আমি কিভাবে প্রণাম করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ওই মা গো, মা দেখো মা, আমার প্রণাম নাও মা।
অবস্থায় তার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য হনুমানের সঙ্গে যুদ্ধ করে। আমার সঙ্গে যুদ্ধ করবে? আমি তার সর্বাঙ্গে ধুলো ছাই ছেড়ে দিচ্ছি, তুমি এবার তাকে বধ করো। ঠিক আছে, আমি এবার তাকে বধ করবো। চলো এই সময় আমার কণ্ঠের উপরে স্বর্গের তোমাকে রাখবো না মা। হ্যালো, স্বর্গে রাখবো। কিন্তু হনুমান, এই যে সন্তানটা জন্ম নিল তার নামকরণ কি হবে? তার নাম হবে অহিরাবণ, মহিরাবণের পুত্র অহিরাবণ। এই মাত্র হলো বলে অহিরাবণ। এই সময় চলো মানসী এই মা